যুব ব্লাড ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলায় উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সেক্রেটারি, আমন্ত্রিত অতিথি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সামনে উপবিষ্ট আমার দূর দূরান্ত থেকে আগত প্রিয় স্বেচ্ছাসেবক ভাই ও বোনেরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা এত সুন্দর একটা পরিবেশে আসার সুযোগ পেয়েছি, সবাই একসাথে বসার সুযোগ পেয়েছি, সবার সাথে সবার একটা বন্ধন তৈরি হচ্ছে। মানবতা যুব ব্লাড ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের কারণে আমরা সবাই একসাথে হতে পেরেছি। এজন্য মানবতা যুব ব্লাড ফাউন্ডেশনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মানবতা যুব ব্লাড ফাউন্ডেশনের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী, মানবতা যুব ব্লাড ফাউন্ডেশনকে ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি আমি পাংশা ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আজ গুটি গুটি পায়ে 6 বছর পূর্ণ হল মানবতা যুব ব্লাড ফাউন্ডেশনের। এর কর্তৃত্ব শুধুমাত্র মানবতা যুব ব্লাড ফাউন্ডেশনের সকল স্বেচ্ছাসেবী ভাই ও বোনেরা, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই সংগঠনটি আজ এত দূরে আসতে পেরেছে। আমি দোয়া করি, সবাই দোয়া করবেন, সংগঠনটি বিগত দিনে যেভাবে মানুষের পাশে ছিল, আগামী দিনেও যেন তারা সারা রাজবাড়ী জেলা জুড়ে তথা ফরিদপুর, আশেপাশে কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা সব জেলাতে যেন তারা তাদের সেবা প্রদান করতে পারে। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে তারই পরিপ্রেক্ষিতে মানবতা ব্লাড ফাউন্ডেশন আজ ষষ্ঠতম প্রতিষ্ঠা বার্ষিকী শেষ করে 7ম বছরে পদার্পণ করছে এবং ইতিমধ্যে যারা আনন্দিত হবেন, গত বছর 2024 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত যুব উন্নয়নের অধিদপ্তরের অনুমোদন হয়েছে মানবতা যুব ব্লাড ফাউন্ডেশন। এই থেকে আমাদের সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা মানবতা যুব ব্লাড ফাউন্ডেশন অনুযায়ী কাজ করবো এখন থেকে। তো আপনারা ইতিমধ্যে যারা দেখে আসছেন মানবতা যুব ব্লাড ফাউন্ডেশনের অনেক কার্যক্রম, আপনাদেরকে একটু খুবই সংক্ষিপ্ত করে দিই মানবতা ব্লাড ফাউন্ডেশনের কার্যক্রম কি। মানবতা ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বলে গিয়েছেন, মানবতা ব্লাড ফাউন্ডেশনের কার্যক্রম শুধু রক্তদান নিয়ে আমরা থেমে নেই। আমরা আছি সামাজিক কাজ, বিভিন্ন সামাজিক কাজ। এখন সামাজিক কাজ বলতে অনেকেই বলেন এই মানবতা ব্লাড ফাউন্ডেশনকে নিয়ে অনেক কথা শুনতে হয়। আমি আজ 5 বছর কাজ করতেছি মানবতা ব্লাড ফাউন্ডেশনের। এই মানবতা ব্লাড ফাউন্ডেশন নিয়ে মানুষের কথায় নিজে বাড়িতে গিয়ে একা একা কান্না করেছি, তাও কখনো কাউকে বলতে দিই নাই। মানবতা ব্লাড ফাউন্ডেশন নিয়ে মানুষ কথা বলছে, আমরা কিন্তু মানবতা ব্লাড ফাউন্ডেশন নিয়ে থেমে নাই, আমরা কাজ করছি। আসলে দুঃখের কথা কি বলতে হয়, আসলে আপনারা রক্তদান শুধু বলেন, আপনাদের কাছে ফোন দিলে রক্ত পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? আপনি তো কোনোদিন আমাকে ফোন দিয়ে বলেন না ভাই আমি রক্ত দিব, কিন্তু আপনি একদিনে 3 বার কল দেন, ভাই আমার রক্ত লাগবে, আমার বি নেগেটিভ রক্ত লাগবে 1 ঘন্টার মধ্যে, আমার বোনের সিজার। এখন এই সিজারিয়ান রোগের কথা বলতে চাই। আমি গত 3 দিন আগে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন নিয়ে রাজবাড়িতে ছিলাম। এমন অবস্থা আমাদের এক শুভাকাঙ্ক্ষীর রিকোয়েস্ট আসে, আমরা সেই রিকোয়েস্ট অনুযায়ী রাজবাড়িতে দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত ব্লাড ডোনার নিয়ে আমরা বসেছিলাম একটা সিজারিয়ান রোগীর ব্লাড দেওয়ার জন্য। তো এখন আপনারা বলেন এই ব্লাড ডোনার নিয়ে যদি যারা বলে আমাকে ব্যবহার করা যায় ব্লাড কেন পায় না, আপনারা একটা রোগী একটা ডোনারকে 6 ঘন্টা বসিয়ে রেখেছেন, ডোনারের কি কোনো কাজকর্ম নেই? আপনারা একটা প্রতিষ্ঠান দ্বারা দোকান থেকে বের হতে গেলে আমার প্রতিষ্ঠানের দোকান আছে, আমি বের হতে পারবো না। তবে কি আমাদের ডোনারগুলোর কোনো কাজ নেই? আমাদের ডোনারগুলো কি শুধু এরকম সময় ব্যয় করে যাবে? তারা কিন্তু টাকা চাচ্ছে না, তারা তো সময় চাচ্ছে না, তারা চাচ্ছে আপনাদের ভালোবাসা। তবে আপনারা কি করেন, ডোনেট হয়ে যাওয়ার পর একটা ফোন দিয়ে খবর নেন না। একদিন আমি নিজের অবস্থায় রাজবাড়ি সদর হাসপাতালে একটা ব্লাড ডোনেট করেছিলাম। সেই ব্লাড ডোনেট করা অবস্থায় 2-3 মিনিটের মধ্যে একটা ডোনার অজ্ঞান হয়ে যায়, রোগীর লোকের খবর নেই, কল দেয় রোগীর লোকের খবর আমি ব্যস্ত আছি। নিজের টাকায় নিজ খরচ করে তাকে হসপিটালে অ্যাডমিট করানো হয়েছে, তার সার্বিক সহযোগিতা করানো হয়েছে। তো রোগীর লোক তারপর থেকে আমাদের রেসপন্স করে না। তো আমি বলি যারা স্বেচ্ছাসেবী আছেন, বিভিন্ন সংগঠন থেকে আসছেন, আমাদের উপদেষ্টা মন্ডলী এখানে উপস্থিত আছেন, আপনারা সচেতন করুন। স্বেচ্ছাসেবী হলে শুধু স্বেচ্ছাসেবী হওয়া যাবে না, শুধু রক্ত দিলাম, সামাজিক কাজ করলাম, স্বেচ্ছাসেবী হয়ে গেলাম, এমন না। আমি একটা বক্তব্য শুনলাম, অনেকে স্বেচ্ছাসেবীকে নিয়ে বিভিন্নভাবে কথা বলেন, এগুলো বলতে থাকুক ভাই, তারা একদিন শেষ হয়ে যাবে, আমাদের কার্যক্রম চলবে। তারই একটা রূপ দেখতে পারবেন মানবতা যুব ব্লাড ফাউন্ডেশন। মানবতা যুব ব্লাড ফাউন্ডেশন 10 জন সদস্য নিয়ে শুরু হয়েছিল, আজ এই সংগঠনের 150 স্বেচ্ছাসেবী কাজ করে আসছে। মানবতা যুব ব্লাড ফাউন্ডেশনের নিজস্ব অফিস আছে, সে অফিসটা প্রদান করেছেন মানবতা যুব ব্লাড ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা আরিফুর রহমান স্বামী ভাই। আমি
ব্লাড ফাউন্ডেশনকে একটা অফিসিয়াল জবাব দেওয়ার জন্য। আপনারা আরো জানাতে হবেন মানবতা যুব ব্লাড ফাউন্ডেশনের একটা ওয়েবসাইট রয়েছে। মানবতা যুব ব্লাড ফাউন্ডেশনের একটা ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটের নাম আপনারা গুগলে গিয়ে সার্চ দিলে পাবেন, মানবতা যুব ব্লাড ফাউন্ডেশন। আমাদের সমস্ত কার্যক্রম শুধু ফেসবুকে না, আমাদের ওয়েবসাইটে পাবেন, যেটা রাজবাড়িতে এখনো কেউ করে দেখাতে পারেনি। মানবতা যুব ব্লাড ফাউন্ডেশন রাজবাড়িতে যা করে দেখিয়েছে তা আপনারা একটু করে দেখাবেন ইনশাআল্লাহ, এবং সচেতনতার সাথে কাজ করবেন। এবং আমরা চাই যে সকল সংগঠন আসছেন আপনারা সবাই সরকারিভাবে অনুমোদন নেওয়ার জন্য যে সকল কাগজপত্র, রেজুলেশন, বিভিন্ন কাগজপত্র দরকার হয়, কমিটি, এগুলো সঠিক রাখবেন। শুধু সংগঠন খুললাম, ফেসবুক গ্রুপ করলাম, 20,000 সদস্য আছে, আমার গ্রুপ আছে। আমি মাহফুজ বলতেই পারি আমি 30,000 রক্ত ডোনার দিয়েছি। আমার কাছে কি যদি আপনি 300 ডলারের লিস্ট চান আমি এই মুহূর্তে দিতে পারবো না। রাজবাড়িতে তো অনেক সংগঠন আছে, 110 প্লাস সংগঠন আছে, বলে পাবলিক গ্রুপে 10,000, 20,000, 50,000 সদস্য আছে। আপনি আমার ডোনারের লিস্ট দিতে পারবেন? ইনস্টান যদি কেউ কোথায় বলে টিউন অফিসে গেছেন, টিউন স্যার আপনাকে বললো আপনি যেগুলো ডোনেট করান এই ডোনেটের লিস্ট দেন আমাকে, কোন সংগঠন দিতে পারবেন? পারবে না। ধন্যবাদ। একজনকে পাওয়া গেছে। কি নাম ভাই আপনার সংগঠন? জি শাহাদাত খান, হয়তো ভাইয়া সূর্যতরী সমাজ কল্যাণ সংগঠন থেকে এসেছে। ধন্যবাদ। আরেকটা আছে ফরিদপুর জাগ্রত মানবিক সংগঠন, বাঁধন আছে। তো কয়েকটি অনেকগুলো এখানে 32টা সংগঠন আছে। তো আপনারা চাই আপনারা সবাই এরকম রেগুলেশন রাখবেন। মানবতা ব্লাড ফাউন্ডেশন শুধু বাংলাদেশে না, আপনি যদি বিদেশে গিয়ে বলেন যে আপনার কার্যক্রমের কি কি নথিপত্র আছে দেন, অনলি 2 সেকেন্ড ওয়েবসাইটে ঢুকবেন, পেয়ে যাবেন। ধন্যবাদ। মানবতা ব্লাড ফাউন্ডেশনের প্রোগ্রামে আপনাদেরকে আসার জন্য অনেক জোরে কথা বলে ফেলছে, এজন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দুঃখিত। অনেকেই কষ্ট করে বসে আছেন। তো যে কথা বলতেছিলাম, সংগঠন থেকে যারা বক্তব্য দিতে আসবেন কেউ কারো প্রতিদ্বন্দ্বী না, আমরা সবাই সবার সহযোগী হিসাবে কাজ করব। তবে আমাদের একটা আমাদের যে গঠনতন্ত্র রয়েছে, গঠনতন্ত্রে আমাদের নিষেধ আছে, আমরা কোনো সংগঠনে একসাথে হয়ে কাজ করতে পারবো না। এজন্য আমি এটা আপনাদেরকে বলতে পারছি না যে আমি আপনাদের সঙ্গে আছি। আমরা আপনাদের মানুষ হিসাবে আপনাদের পাশে আছি, সাংগঠনিকভাবে আমরা আপনাদের পাশে থাকতে পারবো না, এটা আমাদের সরকারি নির্দেশনা। ধন্যবাদ। বেলগাছি মানবতা ব্লাড ডোনার ফাউন্ডেশনের সাথে প্রায় সময় যোগাযোগ করে থাকি, এবং আমার যত রক্তের কল আমি ওদের মাধ্যমেই সফল করি, এবং ওদের প্রতি আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই। ওরা এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যে এই রক্ত দিয়ে এত বড় উপকার করে যাচ্ছে দীর্ঘদিন ধরে, আল্লাহ তাআলা ওদের কামিয়াবি দান করুক। এবং আজকের আয়োজনে যারা পাঠিয়েছিল আমি তাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে ধন্যবাদ জানাই জানাব আদর সন্তোষী ভাই, সাধু হোসেন বিল্টন ভাই, বিশিষ্ট ব্যবসায়ী আরিফুর রহমান শামীম ভাই, আমাদের যুব দলের সদস্য শামীম ভাই এবং উপস্থিত সকল নেতৃবৃন্দ সহ সবাইকে আমার আরো ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাইকে আসসালামু আলাইকুম। মানবতা ব্লাড ফাউন্ডেশন প্রতিষ্ঠাকাল থেকে আজ পর্যন্ত অনেক সুন্দর সুশৃঙ্খলভাবে তাদের যে মানবিক কাজগুলা সেগুলা করে যাচ্ছে। এখানে বেলগাছি সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তারা এই সেবাটা প্রদান করছে। আমি ব্যক্তিগতভাবে অনেকগুলা কলও রেখে দিয়েছিলাম, তারা যথেষ্ট চেষ্টা করেছে সেগুলো সমাধান করার জন্য। আমি উক্ত সংগঠন সহ বাকি যত আমন্ত্রিত সংগঠন আছে সবাইকে উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসিফুর রহমান, জেলা নিরাপদ খাদ্য অফিসার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মানবতা যুব ব্লাড ফাউন্ডেশন, এটার সাথে আসলে সেভাবে কাজ করার সুযোগ আমার হয়ে ওঠে নাই। তবে মেহেদি ভাইয়ের সাথে বেশ কয়েকবার কথা হয়েছিল বিভিন্ন কারণে। এর পাশাপাশি আমার ব্লাড নিয়ে কাজ করার অভিজ্ঞতা হলো ইউনিভার্সিটিতে, যেখানে আমরা আদনের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে আমাদের, এবং সেখানে মোটামুটি এখন আসলে কাজ করার মানে অ্যাক্টিভলি কাজ করার সুযোগ হয় না, বাট অন কলে যদি কোনো ধরনের প্রয়োজনীয়তা আসে সেক্ষেত্রে আমি আমার জায়গা থেকে চেষ্টা করি সেটা সমাধান দেওয়ার জন্য। আর
ব্লাডের সাথে আসলে আমার একটা মানে যুক্ত হওয়ার একটা কারণ ছিল। যখন ইউনিভার্সিটিতে আসার আগে আমরা যখন ছোট ছিলাম, আমি যখন ছোট ছিলাম আমার দাদার জন্য হলো ব্লাড লাগতেছিল, তো কোথাও ব্লাড পাওয়া যাচ্ছিল না। বাট তখনকার পরিস্থিতি এমন ছিল যে আমার বাবাকে হলো নিজের ব্লাডটা দিতে হয়েছিল, এরপর হলো অন্যজন থেকে ব্লাড নিতে হয়েছিল বিনিময় হিসেবে। তো এখনকার পরিস্থিতি আসলে আমরা যতদূর দেখি আমাদের মতো যারা যুবরা আছে সবাই মোটামুটি এমন পর্যায়ে গেছে, আমরা আসলে এই পরিস্থিতি অবস্থা এখন রাখি নাই। আমরা নিজেরাই সহযোগী এখন, যে না ব্লাড যেখানে রাখতেছে সেখানে আমরা এখন নিজেরা সহযোগী দিচ্ছি বিষয়টা। আর একটা বিষয় আসছে যে মানে যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেছি তাদেরকে নিয়ে হয়তো অনেকে অনেক ধরনের কথা বলে। আমি মানে আপনাদের হয়তো মনোবল বৃদ্ধিতে এটা কাজ করতে পারে বা আপনারাও হয়তো এটা ফিল করতে পারেন। আসলে তারাই আপনার সমালোচনা করে যে কাজটা করতে পারতেছে না, সে করতে পারতেছে না দেখে আপনাকে জাস্ট একটু মানে কটু কথা অনেক সময় বলে ফেলে। তো যখনই কেউ কিছু বলতেছে আপনার নিয়ে, তার মানে সে আসলে কাজটা করতে পারতেছে না দেখে সে আপনাকে এই কথাটা বলতেছে। তো আপনারা আরও বেশি এখানে উদ্যমটা ফিল করতে পারেন যে না, সে করতে পারতেছে না দেখে আমাকে এই কথাটা বলতেছে, তার মানে আমার আরও বেশি কাজটা করা দরকার। তো আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনারা বিভিন্ন জায়গায় কাজ করতেছেন এবং মানবতা যুব ব্লাড ফাউন্ডেশনকেও ধন্যবাদ জানাই। আপনাদের এত বড় একটা মানে এতগুলো সংগঠনকে একসাথে নিয়ে এসে এভাবে একটা সংবর্ধনা দেওয়া বা সম্মানিত করা, এটা আয়োজন করেছে জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মানবতা যুব ব্লাড ফাউন্ডেশনের আজকে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর এই মিলন মেলায় উপস্থিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল স্বেচ্ছাসেবী সংগঠন যারা উপস্থিত রয়েছেন, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম। আসলে এখানে বক্তব্য দেওয়ার মতন কোনো কিছুই আমি মনে করছি না। আমি আসছি আপনাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার জন্য। আমার জন্ম বেলগাছিতেই, কিন্তু 95-96 পরে এখান থেকে আমরা ফরিদপুরে শিফট হয়ে যাই, যার কারণে অনেকের সঙ্গেই ওইভাবে পরিচিতটা হয় নাই, বা যাদের সঙ্গে পরিচিত আছে বা পরিচয় আছে, যাদের সঙ্গে যোগাযোগ হয় আন্তরিকভাবেই সবার সঙ্গেই যোগাযোগ হয়। আর এখন আস্তে আস্তে আবার বেলগাছিতে একটু যাতায়াত হচ্ছে, যার কারণে অনেকের সঙ্গে এখন যোগাযোগ বা ভালোবাসার সুসম্পর্কটা গড়ে উঠছে। আমি এই মানবতার ব্লাড ফাউন্ডেশন যারা এইটার সঙ্গে জড়িত আছে, আমি সবার এবং এই সংগঠনের উত্তরোত্তর সাফল্যতা কামনা করছি। আজকে আমি কোনো বক্তব্য দিব না, আমি সবার কথা শুনছি, ভালো লাগতেছে। তবে একটা কথাই বলবো, সেটা হচ্ছে মানবতার কাজ এখানে জাতি ধর্ম নির্বিশেষে করতে হয়। রক্তের কোনো ধর্ম নাই, রক্তের কোনো ধর্ম নাই। এখানে হিন্দু বা সনাতন ধর্মের মানুষের রক্তটা একজন মুসলমানের শরীরে যাচ্ছে, একজন মুসলমানের রক্তটাও অন্য ধর্মের লোকেরও শরীরে যাচ্ছে। সেই জন্যে আমরা যেন ওই মোটিভটা নিয়ে চলতে পারি যে মানবতাই পরম ধর্ম, মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালোর জন্য যে কাজ করে আল্লাহ তাকে পছন্দ করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মানিক রতন। আপনাদের এখানে অনেকের অনেক বক্তব্য শুনেছি, অনেকের অনেক অভিযোগ শুনেছি। আপনারা সবাই আমার সন্তানের মতো। আপনাদের কাছে একটা কথাই বলবো যে আসলে ভালো কাজ করতে গেলে বাধা আসবে, আর সেই বাধা আপনাদের অতিক্রম করতে হবে। কারণ আপনারা এদেশের সূর্য সন্তান, আপনারা এদেশের গর্ব। এই বর্তমান জেনারেশন আপনারা পারেন অনেক কিছু, আপনারা পাল্টাতে পারেন এই সমাজকে। আপনারা এই মাদককে না করি আর আমরা মানুষের সেবায় নিয়োজিত থাকি। আপনারা শুধু রক্তদান করবেন সেটাই না, আরো অনেক কিছু আপনাদের দায়িত্ব। আশেপাশে কে কার সন্তান, কোন ভাই, কোন বন্ধু নেশা করতেছে, তাদেরকে ওই নেশা থেকে আপনাদের ফিরাইতে হবে, এটা আপনাদের দায়িত্ব। তা এই জন্য আপনারা এই
যুব সমাজ অনেক কিছু পারেন। হ্যাঁ, আপনারা এই তরুণ তরুণ প্রজন্ম, আপনাদের দ্বারা অনেক কিছু সম্ভব, যার জন্য আপনাদের কাছে অনেক কিছু আমাদের চাওয়া, অনেক কিছু পাওয়া। কারণ আমরা এখন মানে বৃদ্ধ বয়সে চলে গেছি, আমাদের বয়স হয়ে গেছে, আমরা যেটা পারবো না আপনারা সেটা পারবেন। আপনাদের দিয়ে অনেক কিছু আশা করি। এই বেলগাছিতে আমার জন্ম, আমি গর্বিত যে এত সুন্দর এই যে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন এলাকা থেকে, দূর দূরান্ত থেকে অনেকে কষ্ট করে আসছেন, সবাইকে ধন্যবাদ। খুব ভালো লাগছে এই প্রোগ্রামে এসে, আমি খুব মুগ্ধ। হ্যাঁ, আপনাদেরকে দোয়া করি আপনারা আরো আগায় যান এবং সুন্দর প্রোগ্রাম করেন। ভালো থাকবেন। দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নের কাজ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের সেবক হয়েছি মোরা, ধরেছি নতুন ধারা, ওরাও নিশান বাজাও ভেরি, চালাও দামা মাকারা। পল্লী গঠন ভীষণ গরিব, সঙ্গ বাঁধিব আয়, জঙ্গল কাটিব নগর করিব আপনার প্রতিভায়। জনাব সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন এ এলাকার কৃতি সন্তান, আমার বন্ধু বিশিষ্ট সমাজসেবক জনাব শাহাদত হোসেন মিল্টন। উপস্থিত আছেন মানবতা ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন অন্যতম পৃষ্ঠপোষক আমাদের বিশিষ্ট ব্যবসায়ী আরিফুর রহমান শামীম। উপস্থিত আছেন খানগঞ্জ ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য আমার তাওই সাহেব মোহাম্মদ আলী। উপস্থিত আছেন আমাদের শামীম, রিপন, তারপরে আমাদের সুমন, জিয়া, আরও তো অনেকের সাথে আপনাদের পরিচয় হয়েছে মঞ্চে যারা উপস্থিত আছেন এবং সামনের সকল উপস্থিতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে বসে আসার আগে আসলে ভাবিনি যে এই অনুষ্ঠানটা তো পুরো প্রাণবন্ত হবে এবং এত বড় একটা আয়োজন। বেনাপুল থেকে শুরু করে অনেক জেলার বিভিন্ন রক্তদাতার সংগঠনের যারা এখানে এসেছেন, আমাদের খানগঞ্জ ইউনিয়নবাসীর পক্ষ থেকে, মানবতা ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদেরকে জানাই অসংখ্য অফুরন্ত নিরন্তন এবং বিরতিহীন শুভেচ্ছা। আসলে এই মানবতা ব্লাড ফাউন্ডেশন গড়ে উঠেছিল যে কারণে, সেখানে কিছু অন্তরায়, কিছু সমস্যার কথা এখানে কয়েকজন তুলে ধরেছেন। এক ভাই খুব সুন্দর কথা বলছিলেন, আসলে সময় অভাবে বলতে পারেন নাই, যে মানবতা ব্লাড ফাউন্ডেশনের প্রধান কাজ কি, ডোনার না রোগী, তাই না? আগে ডোনার প্রয়োজন। যেমন একজন মা 10 মাস পরে তার সন্তান ভূমিষ্ঠ হয়, সে আগের থেকেই সে চিন্তা করে রাখে যে এই মায়ের সিজারের সময় এক ব্যাগ রক্তের প্রয়োজন হতে পারে। সেই রক্তের গ্রুপ এ প্লাস, এ নেগেটিভ হতে পারে, বি নেগেটিভ হতে পারে, যে রক্তগুলির খুব রেয়ার। এই জন্য এই ডোনারদের আগে তৈরি করতে হবে। কোথায় কার রক্তের কি গ্রুপ, এইগুলি আমাদের মাহফুজ সহ যারা কাজ করছে তাদের কাছে অনেক আগে আমি দেখেছি যে অনেক বড় একটা লিস্ট আছে, এই লিস্টগুলি দরকার। এই লিস্টের একটা কপি একসময় আমার কাছে ছিল, এখনও আছে, যে ওদের কাছে বলার পরে সত্যিই যে এটা প্রকৃত একটা সেবা। একজন মানুষ খাদ্য যদি দুই দিন নাও খেয়ে থাকে, সে বেঁচে থাকে, কিন্তু সিজারের টেবিলে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে রক্ত নাই। আজকে যখন মানবতা ব্লাড ফাউন্ডেশন থেকে শুরু করে এই ছেলেপেলেদের কাছে যখন আমরা বলি, তখন ওরা রক্তের জন্য পাগল হয়ে যায়। মুহূর্তের মধ্যেই ফেসবুকে পোস্ট, শত শত ফোন। আমাদের ঢাকায় একজন সিজার হলো, যার ভাল্ব নষ্ট হয়ে গেছে, ইসমাইল মেম্বার, এবং তার হার্ট ব্লক 3টা। ওরা 17 ব্যাগ রক্ত জোগাড় করে দিয়েছে, 17 ভাগ রক্ত জোগাড় করে দিয়েছে এই মানবতা ব্লাড ফাউন্ডেশন। তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তুমি তাদের সাহায্য করো যারা এই কাজকে চালিয়ে যেতে পারে। অতএব এইটার অত্যন্ত প্রয়োজন। এখানে আমরা এসছি যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে, তোমাদের মাঝেই ঘুমিয়ে আছে আগামী দিনের কবি, সাহিত্যিক, রাষ্ট্র পরিচালক, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, দেশ চালকরা তোমাদের মধ্যেই ঘুমিয়ে আছে। তোমরাই একদিন এই দেশটাকে পরিচালনা করবা,
এই সেবার থেকে সেই মানসিকতাটা তৈরি হবে। এখানে আমাদের অনেক মা বোনেরা এসছে, আমাদের এই মা বোনেরাও যে এখানে এগিয়ে আসছে, এটা আমাদের অনেক ভালো লাগছে। যে নজরুল ইসলাম বলেছেন যে এই পৃথিবীর যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার আনি আছে নারী, অর্ধেক তার ন। মানবতার টানে ভয় নিয়ে রক্তদানে, রক্ত দিন জীবন বাঁচান, এই স্লোগানকে সামনে রেখে ৬ষ্ঠ বছর প্রতিষ্ঠা বার্ষিক আয়োজনে মানবতা যুব ব্লাড ফাউন্ডেশন রাজবাড়ী কর্তৃক আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন মানবতা ব্লাড ফাউন্ডেশনের সাবেক প্রধান উপদেষ্টা, সাবেক চেয়ারম্যান জনাব আতারচন্দ তকদির ভাই, উপস্থিত আছেন অন্যান্য উপদেষ্টা আমাদের মিল্টন ভাই, আমাদের আলী ভাই, শামীম, রিপন, আকাশ সহ যারা আছেন, হিরো, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এবং এই প্রতিষ্ঠানের দাওয়াতে যারা এসেছেন, বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন সংগঠনের যারা এসেছেন, সবাইকে আমাদের বিকাশের পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি। এবং এই সংগঠনের সাথে যারা জড়িত আছে সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার সব থেকে ভালো লেগেছে এটা দেখে যে এই প্রতিষ্ঠানে কিছু ছাত্রী সকাল থেকে এই গরমের মধ্যে বসে ধৈর্য সহকারে অনুষ্ঠানটা দেখছে। আসলে ওরা দেখতে আসে না, ওরা শিখতে এসেছে। ওদের বড় আপুরা কিভাবে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই সংগঠনের মানবতার জন্য কাজ করে যাচ্ছে, মূলত ওরা এটা শিক্ষা নিতে এসেছে। আমি সকাল থেকে এটা দেখছি যে ওরা খুব ধৈর্য সহকারে এটা দেখছে, যার ধন্যবাদ, তোমাদেরকেও ধন্যবাদ জানাই। আসলে আমি বক্তব্য দিতে জানিও না, আমি বেশি কথা বলবো না। তো এটুকু বলবো যে বেলগাছি রাজ্য মানবতা ব্লাড ফাউন্ডেশন এর সাথে আমি অতীত ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো। যে কোনো প্রয়োজনে ব্লাড ফাউন্ডেশনের পাশে আসি, ইনশাআল্লাহ থাকবো। আর একটা বিষয় হলো, আমি মাহফুজকে বলছিলাম যে আমাদের যে সভাপতি মাহফুজকে বলেছিলাম আমাদের যে ব্লাড ফাউন্ডেশনের একটা রেজিস্টার বুক করার জন্য, যে আমি এটা গত মনে সময় বলেছিলাম যে আমরা যে আসলে রক্ত দিই, এই রক্ত গ্রহণকারীর সংখ্যা এবং রক্ত যে দিচ্ছে তার সংখ্যাটা আমাদের আসলে এটা যাচাই করার দরকার। প্রতি বছর এটা আজকের মতো প্রোগ্রাম যাতে এটা উপস্থাপন করতে পারে, সেটা আসলে ওনার চলমান আছে। এবং এখন এই মানবতা ব্লাড ফাউন্ডেশন ডিজিটালে চলে গেছে, এটা একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে, আপনারা ওয়েবসাইট ভিজিট করবেন। আজকে এখানে যারা এসেছেন, এই ধৈর্য ধরে শুনেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং মানবতা ব্লাড ফাউন্ডেশন আরো ভবিষ্যতে এগিয়ে যায় এই আশা রেখে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক লেট করে ফেলেছি, আমরা কিছু আমন্ত্রিত সংগঠনের প্লেস বিতরণ করি এখন। আমার শ্রদ্ধেয় সভাপতি, অন্যান্য সদস্যবৃন্দ, আসলে আমার থাকার কথা ছিল সকাল থেকে, কিন্তু আমি একটা জরুরি একটা সালিশে সকাল 10টা থেকে সেখানে বহুবার চেষ্টা করেছি তোমাদের সাথে সময় নেওয়ার জন্য, কিন্তু আমি দিতে পারিনি। এই জন্য আমি আবারও সরি বলছি। যাই হোক, সবাই তো ভালো ভালো কথা বলছে, আমারও কিছু কথা ছিল, তার সময় নেই, সবাই ধৈর্য হয়ে গেছে, তাই আমি আর আজকে কিছু কথা বলবো না। সবাইকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। পরিশ্রমের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান ফাউন্ডেশনের জন্মদিন, শুভ 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 দিন। মানবতা যুব ব্লাড ফাউন্ডেশনের জন্মদিন, শুভ 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 দিন। মানবতা যুব ব্লাড ফাউন্ডেশনের জন্মদিন, আজকের প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক, সার্থক। সকালে আবার জোরে একটি করে তালি। সকলে নিজ নিজ স্থানে একটু ধৈর্য ধরে বলবো, সকালের কাছে কেউ পৌঁছাই যাবে। যারা একটু দাঁড়িয়ে আছি বা বাইরে আছি সবাই একটু ভিতরে এসে আর অল্প কিছু চেয়ারে বসবো। সকলের হাতে কেক এবং খাবার পৌঁছে যাবে ইনশাআল্লাহ। উপদেষ্টাগণ সেই সকাল থেকে আমাদের ভালোবাসায় বসে আছেন, এজন্য আমাদের জন্য একটা করতালি হোক। আপনারা যারা কষ্ট করে বসে আছেন এবং বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসছেন, আপনাদের জন্য করতালি হোক। বক্তব্য আর কি দিব, ছোট মানুষ অনেক কথাই তো বলে ফেলেছি। আপনাদের থেকে আমি বক্তব্য শিখেছি, আপনাদের থেকে আমি শিখতে চাই। আমি নিজে থেকে কিছু বলতে গেলেই ভুল হতেই পারে, এগুলা ভুলগুলো আমাদেরকে শুনতে দিবেন। এবং আজকের অনুষ্ঠানের
সমস্ত কার্যক্রমে যদি কোনো ভুল ত্রুটি থাকে সকলে মানবতা ব্লাড ফাউন্ডেশনের জন্য একজন স্বেচ্ছাসেবী হিসাবে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কোনো আমন্ত্রিত সংগঠন এবং আমাদের শুভাকাঙ্ক্ষী স্বেচ্ছাসেবী যারা আছেন তারা যদি কোনো কেস এখনো আপনাদের লিস্টে আছে বাট আমরা দিতে পারি নাই, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমি পৌঁছে দিয়ে আসবো। এবং মানবতা যুব ব্লাড ফাউন্ডেশন নিয়ে তো এর আগে কিছু কথা বলে ফেলেছিলাম, আর কিছু বলতে তো চাই না, সময় অনেক হয়ে গেছে। আমরা এখন এই মুহূর্তে এই মানবতা যুব ব্লাড ফাউন্ডেশনের ৬ষ্ঠতম